যারা যারা এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পেলেন না এবং অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পাচ্ছেন না, তো আপনাদের এই একটি ভুলের কারণেই কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে। আর সেটি কি তা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে এই জিনিসটি আপনাদের করা আছে কি নেই আপনারা আপনাদের হাতে থাকা ফোন দিয়েই চেক করতে পারবেন। তো চলুন আজকে সেটি বলা হবে। হ্যাঁ, সেটি হলো ডিবিটি লিঙ্ক। আপনাদের যদি ডিবিটি লিঙ্ক না হয়ে থাকে বা আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক না হয়ে থাকে, তবে কিন্তু আপনারা কোনো মতেই এই সামাজিক প্রকল্পের টাকাগুলি পাবেন না। তাই আপনাদের আগে দেখা প্রয়োজন যে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি নাই। আর এই নিয়ে বিশ্বাস করুন এখনো পর্যন্ত অনেক লোকেই জানেন না। আগের যে ভিডিওটিকে আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে কিভাবে ডিবিটি লিঙ্ক করা আছে কি নাই চেক করব, সেটি দেখাতে হবে। তো তাই নিয়ে আজকে ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে। তো চলুন এখন ভিডিওর মূল অংশে যাই। কিন্তু তার আগে যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে একটি লাইক করবেন এবং যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে ফলো করে রাখতে একদমই ভুলবেন না। দেখুন, ডিবিটি লিঙ্ক করা আছে কি নাই সেটি দেখা কিন্তু এখনকার সময়ে একটি অত্যন্ত সহজ বিষয়। আর এর জন্য আপনাদেরকে কোনো অনলাইনের দোকানে গিয়ে ভিড় জমাতে হবে না। আপনারা নিজের হাতে থাকা ফোন দিয়ে নিজের বাড়িতে বসেই একদম 1 মিনিটে চেক করে নিতে পারবেন। তবে তার জন্য আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অত্যন্ত প্রয়োজন। তো যাদের যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তারাই কিন্তু আজকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কই করা নেই এখনো পর্যন্ত, তারা অতি অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন। না হলে কিন্তু আপনারা পরে বিপদে পড়তে পারেন, বিভিন্ন রকম সুবিধা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। যেমন আপনারা নিজেরাই আপনাদের নিজের ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন না। আপনাদের আধার সমস্যা ছোটখাটো ত্রুটি যদি সংশোধন করতে চান তাহলেই কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অত্যন্ত প্রয়োজন। এবং এরকম আরো অনেক অনেক সুবিধা আপনারা পাবেন যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে বর্তমানে মোবাইল নাম্বারের লিঙ্ক করা থাকে। আর এই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক যদি আপনাদের একদমই নাই করা থাকে বা যে নাম্বার দিয়ে লিঙ্ক করা ছিল সেই নাম্বার আপনারা হারিয়ে ফেলেছেন, তাহলে আপনাদেরকে বিভিন্ন সিএসসি সেন্টার আছে, সেখানে গিয়ে যদি বলেন তবে কিছু টাকার বিনিময়ে তারা আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবে। আপনারা যেটি পারবেন সেটি হলো আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটি চেক করতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাই যে কিভাবে আপনারা চেক করবেন আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে আছে কিনা অথবা আপনাদের ডিবিটি লিঙ্ক এনেবল হয়ে আছে কিনা। প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন, কম্পিউটার অথবা ল্যাপটপে যাবেন এবং তারপরে মাই আধার ওয়েবসাইটটিকে সার্চ করে নেবেন। এরপরে এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনার আধার কার্ডের নাম্বার এবং এখানে যে ক্যাপচার কোডটি আছে সেটি লিখে বসিয়ে দেবেন এবং তারপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। এই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনাদের আধার সংযুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটিকে বসিয়ে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। তারপর আপনাদের আধারের ডিটেলস এখানে চলে আসবে, আপনার ছবিও চলে আসবে। আপনারা একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে স্ক্রল করার পরে দেখুন এখানে পপুলার আধার সার্ভিস বলে লেখা আছে। তো এই পপুলার আধার সার্ভিস বলে লেখা আছে, আপনারা একটু স্ক্রল করবেন এই সাইডে স্ক্রল করে একদম শেষের দিকে এখানে দেখতে পাবেন যে চেক ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। তো এই চেক ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের একটু লোডিং নেবে এবং তারপরে দেখুন এখানে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস আপনাদের চলে আসবে। আপনাদের যদি ডিবিটি লিঙ্ক হয়ে থাকে বা ব্যাঙ্ক সিডিং হয়ে থাকে তবে এখানে আপনাদের অ্যাক্টিভ লেখা থাকবে। এই যে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে আমার অ্যাক্টিভ লেখা আছে। আর আপনাদেরও যদি এরকম অ্যাক্টিভ লেখা থাকে তবে আপনারা ভেবে নেবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এখানে অ্যাক্টিভ না হয়ে থাকে বা কোনো তথ্যই না আসে তবে কিন্তু আপনাদেরকে ডিবিটি লিঙ্ক করাতে হবে। তাহলেই কিন্তু আপনারা সমস্ত সরকারি প্রকল্পের সুবিধাগুলির ফায়দা উঠাতে পারবেন।